নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধুদের বলবো, আপনারা যদি একটু বিগত সময়কে একটু নজর রাখেন বা নজর রেখে ভাবেন, আপনি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, একটা অসম্ভব অদ্ভুত মানসিক অস্থিরতা। একটা খরচের জায়গা যেন আগে থেকে রেডি থাকছে। মানে উপার্জন হওয়ার আগেই যেন খরচের লিস্টিটা আপনার কাছে রেডি। একটা অতিরিক্ত খরচ, সেভিংস না করতে পারার মানসিকতা, ক্যারিয়ারে যেন একটা থমথমে পরিস্থিতি আপনার তৈরি হয়ে রয়েছে। আপনি ক্যারিয়ারটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না। কোথাও যেন গিয়ে আপনি মনে করছেন না যে আপনার ভাগ্য আপনাকে অতটা সহযোগিতা করছে না, ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না। এই ফিলিংসটা আপনার মধ্যে বারবার আসছে কি? দেখুন, আমি মনে করি আগামী ২রা জুন বৃহস্পতির যে সঞ্চার আপনার জীবনচক্রের অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যাবে। বৃহস্পতির সঞ্চার আপনার জীবনচক্রকে নানাভাবে পজিটিভ ভাইবসে ভরিয়ে দেবে, এটা আপনারা প্রায় প্রত্যেকেই বুঝে গেছেন। যে কারণে আমি আজকে একটি পৃথক ভিডিও তৈরি করলাম, জুপিটার রিকাপ। আমরা পরপর আলোচনা করব এবং খুব স্পেসিফিক আলোচনা করব আজকে। বৃহস্পতির এই সঞ্চার কেন এত স্পেশাল বলুন তো? হ্যাঁ, দ্বাদশ ভাবে যাচ্ছে তো, কিন্তু অষ্টমপতি দ্বাদশে যাচ্ছে। কে দ্বাদশে যাচ্ছে? আপনার অষ্টম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে প্রবেশ করছে। ইট ইজ ইম্পর্টেন্ট। দ্বাদশ কি? দ্বাদশ মানে কি শুধু ব্যয়? না, দ্বাদশ মানে বিদেশ। ব্যয় তো অবশ্যই। দ্বাদশ মানে হসপিটাল। দ্বাদশ মানে মোক্ষ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই মোক্ষ ত্রিকোণের শেষতম অধ্যায় হচ্ছে দ্বাদশ। আর কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়, এক্সাল্টেড হয়। সেখানে জুপিটার এক্সাল্টেড হচ্ছে, বিপরীত রাজযোগ তৈরি করছে। আপনার অষ্টমপতি দ্বাদশে আসছে, বিপরীত রাজযোগ তৈরি করছে আপনার। এবং এই অষ্টমপতি দ্বাদশে এসে তার পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থে, আপনার বাড়ি ঘর সুখ। তার সপ্তম দৃষ্টি আপনার ঠিক ষষ্ঠে, অর্থাৎ যে হাউস শত্রু দমন করতে পারে। আর তার নবম দৃষ্টি আপনার অষ্টমে, অর্থাৎ আকস্মিক বা গোপন কোনো বিষয়কেও রিপ্রেজেন্ট করবে। দেখুন, এই সঞ্চার আপনাকে একাধিক বিষয়ে পজিটিভ ভাইবস এনে দেবে। ফার্স্ট আমি বলি, বিদেশ যাত্রাতে প্রচুর শুভ ফল পাবেন। যারা বিদেশে যেতে চান, যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা অলরেডি করে ফেলেছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন, লং ট্রাভেল যারা করতে চাইছেন, তাদের জন্য এই সঞ্চার মাত্রা অতিরিক্ত ভালো ফলাফল আনবে। আমি প্রতিশ্রুতি দিলাম আপনাকে, এই সঞ্চার আপনার ফরেন ট্রাভেলের জন্য, ফরেন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সঞ্চারের ফরেনে যাওয়ার জন্য শুভ ফলটা প্রবল বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এই সঞ্চার আপনার শত্রু নাশ করাবে। আমি বলছিলাম না 6,000 উপরে অ্যাসপেক্ট থাকছে জুপিটারের। আপনার শত্রু নাশ হবে। ঋণ থেকে, পুরনো কোনো ঋণ আপনি নিয়েছেন, সেই পুরনো ঋণ থেকে মুক্তির সম্ভাবনাটা লক্ষ্য করতে পাচ্ছি। অনেকেই আছেন ঋণ শোধ করতে পারেন না, জটিলতা চলে আসে, বারবার ঋণের দায়ে জীবনচক্র ব্যাহত, তাদের পজিটিভিটির জায়গাটা তৈরি হয়। আমি বলে দিই কোন কোন প্রফেশনালদের জন্য এই সঞ্চারটা ভালো। ফার্স্ট বলবো, যারা আইটি সেক্টরে চাকরি করেন, সিংহ রাশির। যারা এমএনসিতে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, যারা যুক্ত রয়েছেন গ্লোবাল বিজনেসের সাথে বা এমন কোনো অর্গানাইজেশন যেটা গ্লোবালি বিজনেস করছে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বিদেশে যাওয়ার জন্য ভালো সময়, বিদেশি কোম্পানিতে চাকরি, ওয়ার্ক ফ্রম হোমের জন্য ভালো সময়। যারা আমদানি রপ্তানির সাথে যুক্ত, সেটা ব্যবসা হিসেবে হোক, চাকরি হিসেবে হোক, কিংবা স্বনিয়ন্ত্রিত পেশা হিসেবে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত, যারা শিক্ষক, যারা হিলার, যারা সাইকোলজিস্ট, তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত ভালো ফলাফল আনবে। দ্বাদশ হলো মোক্ষ, দ্বাদশ ঘর মোক্ষ ঘর, আধ্যাত্মিকতার ঘর।
তাই তো এই সঞ্চার, যারা ট্রেনার আছেন, ইয়োগা ট্রেনার, যারা রেইকি হিলার, যারা সাইকোলজিস্ট, যারা স্পিরিচুয়াল গুরু বা সমাজের মধ্যে সমাজ সেবামূলক বিষয়গুলির সাথে কানেক্টেড, তাদের জন্য এই সঞ্চারের মাত্রা অতিরিক্ত ভালো। আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, জনপ্রিয়তা, আপনার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হতে চলেছে। যারা মেডিকেল কোম্পানিতে যুক্ত, যারা হসপিটালে যুক্ত, যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে অ্যাটাচড আছেন, আমি বলে দিচ্ছি জুপিটারের এই সঞ্চার তাদের জন্য অত্যন্ত ভালো। এই ট্রানজিটে আপনার ক্যারিয়ারে একটা বৃহৎ পরিবর্তন আসতে পারে। এই ট্রানজিটের ফলে আপনার ক্যারিয়ারে একটা বৃহৎ ডেভেলপমেন্ট আসতে চলেছে। এই ট্রানজিটের ফলে আপনার ক্যারিয়ারে একটা বিশেষ সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। ডার্ক সাইডগুলো কি কি আছে, কোন কোন ডার্ক সাইড আপনি পাবেন? ফার্স্ট, রকেট গতিতে খরচ আপনার বাড়তে পারে। দ্বাদশ ভাব একদম রকেটের গতিতে, তাই খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। ফাইনান্সিয়াল ড্রেন আউট যাতে না হয় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। লাক্সারির কোনো ট্রাপে পড়বেন না। লোককে দেখাতে গিয়ে এটা করলাম, ওটা করলাম, এই খরচ করলাম, 2 টাকার বিষয় 30 টাকা দিয়ে খরচ করছি। ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। নাম্বার 2, স্বাস্থ্যের অবহেলা মোটে করবেন না, এটা আপনার জন্য সমস্যা। যাদের কোনো না কোনোভাবে ইনসোমনিয়া আছে, যারা ওই রাত্রে অনিদ্রার শিকার হন, অনেকে বলবেন দাদা এই প্রেডিকশনটাও করতে হয়, তার কাছে গিয়ে শুনুন। সিংহ রাশির সেই সকল জাতক জাতিকাদের যাদের ঘুম হয় না, তারা জানে এই প্রেডিকশনটা কতটা দরকার। তো যাদের সঠিকভাবে ঘুম হচ্ছে না, যারা রাত্রে ঘুমাতে পারেন না, টেনশনে থাকেন, মানসিক চাপে থাকেন, তাদের আমি বলে দিচ্ছি এই সংযোগ অত্যন্ত ভালো ফলাফল এনে দেবে। তাদের আমি বলে দিচ্ছি এই সংযোগ অত্যন্ত সুখের ফলাফল এনে দেবে। তাদের আমি বলে দিচ্ছি এই সংযোগের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে, অ্যান্ড আসবেই, মাথায় রাখুন। যেটা আসার সেটি আসবেই, যেটি না আসার সেটি কখনোই আসবে না। এই সংযোগ বা এই সঞ্চার আপনার জীবনের জন্য, কার্যত আপনার জীবনের ডেভেলপমেন্টের জন্য অনেকটা দায়ী, অনেকটা পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করতে চলেছে, অনেকটা পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করতে চলেছে এই সংযোগ। আমি বলে রাখি, যারা যুক্ত রয়েছেন রিসার্চের সাথে, অ্যাজ অ্যান এডুকেটর হতে পারে আর অ্যাজ এ লার্নার হতে পারে, যারা যুক্ত রয়েছেন এই ধরনের রিসার্চ প্রফেশনে, ভাবতেও পাচ্ছেন না কতটা ভালো সময়। তবে সব সঞ্চারে সচেতনতা রাখতে হয়। প্রথমটা বললাম, দ্বিতীয়টা বললাম, তৃতীয়টা বলি, লিগ্যাল বিষয় থেকে সাবধানে থাকতে হবে সিংহকে। হুটহাট করে কোনো জায়গায় সিগনেচার করে দিলাম, হুটহাট করে একটা ডিসিশন নিয়ে নিলাম, প্লিজ ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে পারেন, হুটহাট করে সাইনিং করে বিপদে পড়তে পারেন। তাই সিগনেচার করার আগে একটু চেক করে নেবেন না? সিগনেচার করার আগে একটু বুঝে নেবেন না যে আদতেও যেখানে সাইন করছেন সেখানে সাইন করাটা দরকার কিনা? এত তাড়াহুড়ো কিসের? ডোন্ট ডু দ্যাট। দুটো সাজেশন দেব, একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক প্রতিকার, আর একটা প্র্যাকটিক্যাল প্রতিকার। কোনটা আগে শুনবেন? স্পিরিচুয়াল প্রতিকারটা প্রথমে দিই। দেখুন, যে সমস্ত জাতক বা জাতিকারা এই সঞ্চারের পূর্ণাঙ্গ ভালো ফলাফল পেতে চান, প্রথম টিপস দেব, পক্ষীদের আহার করান। পশু পাখিদের এই সময় আহার করানোটা আপনার জন্য অত্যন্ত শুভ। প্রতিদিন সকালে আপনার ছাদে আপনি পাখিদের জন্য বিশেষ খাওয়ার ব্যবস্থা করতে পারেন, বা আপনি যদি সম্ভব হয় ছোলার ডাল, বাজরা, এই ধরনের যে বিষয়গুলো থাকে, বাজরার রুটি, এগুলো আপনি প্রোভাইড করতে পারেন তাদের। হলুদ রঙের সামগ্রী দান এবং হলুদ পোশাক পরিধান করা। হলুদ রঙের পোশাক আপনি গিফট করতে পারেন, হলুদ পোশাক পরিধান করতে পারেন, হলুদ রঙের কোনো সামগ্রী দান করতে পারেন, অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে দান করতে পারেন।
দ্বাদশ ভাব যেহেতু কানেক্টেড আইসোলেশনের ঘর, যারা সমাজ থেকে আইসোলেট হয়ে যাচ্ছে, আমরা চাই না যে পৃথিবীর কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে থাকুক, তারপরেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে হয়। তো যে সমস্ত পিতামাতারা গুরুজনেরা বৃদ্ধাশ্রমে আছেন তাদের কাছে এই সময় একটু সময় কাটান, ভালো ফল পাবেন। প্র্যাকটিক্যাল প্রতিকারের মধ্যে প্রথম প্রতিকার, বাজেট প্ল্যানিং করতে হবে এই সময় আপনাকে। বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে হবে জুপিটারের ট্রানজিটে। আয়ের একটা বড় অংশ সেভিংস করুন এই সময়, বা ফিক্সড ডিপোজিটে লক করে দিন, যাতে খুব সহজে মানে চাইলেই ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার করতে না পারেন। আগে ওটা ভাঙতে হবে, মানে যে ডিপোজিটটা করেছেন সেটা ক্লোজ করতে হবে, তারপরে সেখান থেকে সেভিংসে টাকা ক্রেডিট হবে, তারপরে খরচ করতে পারবেন, মানে লেন্দি প্রসেস করে রাখুন। নাম্বার 2, মেডিটেশন বা ধ্যান এই সময় আপনার জন্য অত্যন্ত দরকার। তাই আমি বলবো সিংহ রাশির বন্ধুদের রেগুলার বেসিসে মেডিটেশন করার জন্য। বাবার আশীর্বাদ রেগুলার দরকার, বাবা মায়ের আশীর্বাদ। যে কোনো সময় বাড়ি থেকে বেরোচ্ছেন, বাবা মাকে প্রণাম করুন। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবাকে প্রণাম করুন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সুতরাং পিতা মাতাকে প্রণাম করুন, আশীর্বাদ যাচনা করুন। আমরা মনে করি যে না, বাবা মা তো আশীর্বাদ করবেন। হ্যাঁ, করবেন, তারা কেন করবেন না? আপনি প্রণাম না করলেও তারা আশীর্বাদ করবেন। কিন্তু এই প্রণামের মাধ্যমে একটা অ্যাক্টিভ হ্যাবিট আপনার তৈরি হবে। সুতরাং কোথাও যেন গিয়ে আপনি তাদের কাছে প্রার্থনা করছেন, আশীর্বাদ যাচনা করছেন, তারা তো এমনি করবেই, বাট এটা আরো স্পেশাল হতে পারে। ভালো থাকতে হবে জুপিটারের ট্রানজিটে। 5 মাসের ট্রানজিট 2 জুন থেকে 31 অক্টোবর আপনার লাইফকে পাল্টে দিত। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।